লিটার লিটার জল নিয়েছি, গিয়ে বেচবো আমাদের ওখানে। ওই যে ও বেচবে, দোকান দেবে বলেছে। এই যে এটা বিগড়েছে সম্ভবত, নাকি ও অ্যাক্সিডেন্ট করেছে, পুরো ঠুকে দিয়েছে। दोनों बनता है ना, वो चंपारण वाला मीट होता है ना ये, तो এখানে মাটন চিকেন দুটোই আছে। পাগল নাকি কে জানে না। এই হাই টেনশনটার উপরে ঠিক আসলে একটা অসাধারণ ছবি আসবে। একদম ছোট্ট দোকান, এরকম দোকানে চা খাওয়ার মজাই আলাদা। সো টাইম হচ্ছে রাত্রিবেলা 11:30, আর আমরা দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য। গাইস, গুড মর্নিং না, রাদার গুড আফটারনুন। তো দুপুর অলমোস্ট 1টা বাজতে যায়। এ দেখো, তো আমরা বেরোচ্ছি বারাণসী থেকে, আর ফেরত কিন্তু যাব কলকাতা। এই দুদিন যা যা করলাম সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি, আর এখন ফেরত যাওয়া, তো এই জার্নিটাও তোমাদেরকে পুরোটা দেখাবো। তো যে হোটেলটা ছিলাম, হোটেলটা একবার, রুমটা সব কিছু আরেকবার দেখিয়ে দিয়ে জাস্ট নিচে যাব। লাগেজ সব গোছানো হয়ে গেছে, নিচে প্যাক করবো, করে বেরিয়ে যাবো। এটা ছিল রুমটা, আর এদিকে অ্যাকচুয়ালি একটা বারান্দার মতো ছিল, কমন বারান্দা। এই দুটো রুমের সাথে এটা অ্যাক্সেসেবল, নোংরা বাট বারান্দা। আর এটা ছিল ওয়াশরুম, তো খারাপ ছিল না, গিজার তো ছিল, টিভি ছিল, টিভি চলতো না। রুমে কিন্তু এসিও ছিল, এসি দুদিন চালানো হয়নি, এখন চালানো হয়েছে। লাগেজ সব প্যাক হয়ে গেছে, আর এই ছিল হোটেলটা। আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। রুম নিয়েছিল হচ্ছে গিয়ে 1800 টাকা করে পার ডে, তাই তো? মানে আমাদের দুদিনের কিন্তু এখানে 3600 টাকা লেগেছে। আর হোটেলটা একদম হাইওয়ে যেহেতু ওপরে, আমি লাদাখ যাওয়ার সময় এখানেই ছিলাম, পাশের একটা হোটেলে। তো এখান থেকে কিন্তু একদম সহজেই বেরিয়ে যাওয়া যায় প্রয়াগরাজের জন্য। এই হচ্ছে বাইক, প্যাক হয়ে গেছে সব। আর আমরা এখানে লিটার লিটার জল নিয়েছি, গিয়ে বেচবো আমাদের ওখানে। ওই যে ও বেচবে, দোকান দেবে বলেছে। হোমিওপ্যাথি শিশি করে বালতিতে 2 ফোঁটা করে মিশিয়ে চান করলেই সব পাপ মুক্ত হয়ে যাবে। এটাতে তো 5 লিটার, প্লাস এখানে আরও এরকম করে 2 লিটার আছে নিচে। তো এই টোটাল জল এত নেওয়া হয়েছে। তো তোমাদের লাগলে বলো, আমরা হোম ডেলিভারিও করবো। তাই তো, তুই হোম ডেলিভারিও দিবি তো অ্যামাজন আর ইয়েতে, ফ্লিপকার্টে? একটা ব্যবসা করবে, নতুন একটা ভেঞ্চার। তোমাদের লাগলে তোমরা অর্ডার করো, জল পেয়ে যাবে। জাস্ট 2 ফোঁটা করে দেবে বালতিতে, তাহলে এই পাপ মুক্ত। মানে 1 বালতি জলে 2 ফোঁটা এই ড্রপ, ব্যাস। তো স্টার্ট দিয়ে দিয়েছি। আর কালকে টোটাল কিলোমিটার হয়েছিল 960। তো আজকে বাড়ি যেতে আরও এখান থেকে 670 অ্যাড হবে। এই হবে টোটাল রাইড। আর তেল একদম নেই, তেল ভরতে হবে। এখন শুধু একটু চেনটাকে লিউপ করে নেবো, কারণ 960 কিলোমিটার কিন্তু সিঙ্গেল রাইডে চলে এসছে উইদাউট এনি লিউপ। তো এই ব্র্যাকেট তো আর কোথাও পেলাম না, এটা এখন গিয়ে করাতে হবে। লাইটটা এরকম করেই সেদিন বেঁধে নিয়েছিলাম, তো এটার কোনো অসুবিধা হয়নি। এইভাবেই ব্যারাকপুর চলেও যাবে, অসুবিধা হবে না। এত ভালো ভাগ্য, আমরা বেরোনোর সময় কাশী বিশ্বনাথের প্রসাদও পেয়ে গেলাম। আমরা ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হয়নি। বাট এখানে প্রসাদ ও পেয়ে গেল, আমিও পেয়ে গেলাম। সেটা খেয়ে বেরোচ্ছি, মানে জার্নি স্টার্ট করছি। সো টাইম হচ্ছে 1:14, জার্নি স্টার্ট করছি। হেলে দুলে অনেক দেরি করে দিয়েছি। ইনফ্যাক্ট গেলবার যখন লাদাখের দিকে গেছিলাম, তখন এরকম সময় বেরিয়েছিলাম। আর যখন লাদাখ থেকে গেলবার ফিরেছিলাম, তখনও 12টা নাগাদই বেরিয়েছিলাম সম্ভবত, 11টা-12টা, আমার এক্স্যাক্টলি মনে নেই। আর রাত্রিবেলা ওরকমই 12টা নাগাদ ব্যারাকপুর ঢুকেছিলাম। অলরেডি আমার বউয়ের ফোন চলে এসছে। বলো, গর্ত আর সব কিছু একটু দেখে বেঁচে চালাতে হবে। মানে এত পিছনের লোড আছে টপ বক্সটায়, ওটা অলরেডি একবার ভেঙেছে, তাও ঝালাই করানো হয়েছিল। তো ঝালাই ভেঙেও যেতে পারে, তো সেটা মাথায় রেখেই চালাতে হবে। একটু দেখে বুঝে চালাতে হবে, ওটা ভেঙে গেলে বিশাল বিপদ হয়ে যাবে, কারণ ওটা ঠিক করানো যাবে না। গঙ্গার ব্রিজের ওপরে জ্যাম, আমিও এটার ওপর দিয়ে উঠে বেরিয়ে যাব, কিছু করার নেই, নাহলে এখানে অনেকক্ষণ দাঁড়াতে হতো। এখানেই হচ্ছে জ্যাম হওয়ার কারণ। এই যে এটা বিগড়েছে সম্ভবত, নাকি ও অ্যাক্সিডেন্ট করেছে, পুরো ঠুকে দিয়েছে পিছনে লরি, ইনোভাটাকে। আর দেখো কি সুন্দর লাগছে। এই দেখো, এদিকটা পুরোটা হচ্ছে কাশী, মানে বারাণসীর মেন ঘাটগুলো সব এই সাইডে। কি সুন্দর লাগছে এখানে গঙ্গাটা।
উল্টো দিকেও দেখো জ্যাম, এই ব্রিজটায় জ্যাম হবেই। এবার এখান থেকে কিন্তু রাস্তা একদম ভালো, যতক্ষণ না বিহার বর্ডার ঢুকছি পুরো এরকম রাস্তা পাবো, কোথাও কিচ্ছু নেই। এই বাদিকের রাস্তাটা হচ্ছে মুঘলসরাই। এটা দেখো মুঘলসরাই যাওয়ার জন্য নতুন হাইওয়ে তৈরি হচ্ছে, এটা এই সাইডে প্রত্যেক জায়গায় কাজ হচ্ছে, প্রত্যেক জায়গায় ইউপিতে কাজ হচ্ছে। ডেভেলপমেন্ট কাকে বলে ইউপির থেকে শেখা উচিত সব গভর্নমেন্টের, অন্যান্য স্টেটের। তো আমরা তো সকালে না খেয়ে বেরিয়েছি, তো সামনে এখানে একটা রেস্টুরেন্ট ধাবা আছে। আমার না চোখে মনে হলো চম্পারনের ওই হাঁড়ি ছিল, তো যদি থাকে আমি তো এটাই খাবো। হ্যাঁ একদম ঠিক দেখেছি, এই দেখো ওই হাঁড়িতে চম্পারন মিট হয় না, ওই তো এখানেই করব এখন লাঞ্চ কাম ব্রেকফাস্ট। এটা হচ্ছে তন্দুরি হাট, जीटी रोड चंदौली। मटन चिकन दोनों बनता है ना, वो चंपारण वाला मीट होता है ना ये, তো এখানে মাটন চিকেন দুটোই আছে। এটা হচ্ছে যে মটকা মাটন এদের, তো আমি হাফ মাটন নিয়েছি। এখানে হাফ মাটন হচ্ছে এইটা, এখানে 8 পিস থাকবে, 580 টাকা, 500 গ্রাম টোটাল। আর তার সাথে নিয়েছি একটার রাইস, প্লেন রাইস 90 টাকা, এটা দুজনের হয়ে যাবে হাফ হাফ করে। আর দুটো রুটি নিয়েছি, দুটো বাটার রুটি, তো এটাই অর্ডার করেছি। তো এই হচ্ছে রাইস, এই হচ্ছে রুটি, আর এই হচ্ছে মাটন। মাটনটা এখানে 500 গ্রাম আছে, টোটাল 8 পিস। দেখেই লোভ লাগছে, অসাধারণ অসাধারণ। এটাই ভাবছিলাম খাবো, হঠাৎ চোখে পড়লো আর পেয়েও গেলাম, লাকি। তো এই হচ্ছে এখানে টোটাল বিল 720। বাদিকে চমৌলি রেলওয়ে স্টেশন দেখাচ্ছে, এখান থেকে 200-300 মিটার আগে গেলে পরে এই রেস্টুরেন্টটা ছিল। সামনে পাম্প দেখতে পেয়ে গেছি, এখান থেকে তেল নিয়ে নেবো। 1100 টাকা মারলে 1130 টাকা তেল পাওয়া যাবে ভারত পেট্রোলিয়ামের। পুরো ফুল হয়ে গেছে আমার 1075-এ, তো এখানে 11.38 লিটার ঢুকলো, তো আমার টাকা এক্সট্রা হয়ে গেছে। আমি বললাম একটু বোতলে দিয়ে দাও, 1130 টাকার তেল, বলছে হবে না, बोतल में नहीं मिलेगा भैया। ये क्या मतलब ऑनलाइन आ जाएगा वापस? 45 रुपये। ओ अच्छा, ये भारत पेट्रोलियम रिफंड कर देगा। আমি ভাবলাম 1100-তে হয়ে যাবে, কারণ যা তেল ছিল তাতে 1100 টাকার তেল ঢোকার কথা, দেখলাম বেশিই হয়ে গেছে। অ্যাকচুয়ালি হর্নের না ওয়ালটা প্রবলেম করছে, ওটা একটু চেপে নিয়েছি। হ্যাঁ ক্যামেরা চালু है, চলো নিকলতে হ্যাঁ। তো হাওয়াটা চেক করিয়ে নিলাম, পিছনে 38, সামনে 28, কারণ ফুল লোড আছে বাইকে। তো গাড়ির অনেক কাজ, প্রচুর কাজ, গিয়ে সব করাতে হবে। ডান দিকের ক্ষেতটা কি সুন্দর লাগছে দেখো, পুরো গ্রিন, দূরে ট্রেন যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। যেখানে যেখানে রাস্তা একটু খারাপ সেখানেই কেটে পুরো রিপেয়ারিং করছে। এখানে একটুখানি ট্রাফিক স্লো, বিকজ কাজ চলছে তাই। পিছনে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়িকে ধরেছে, আর্টিগা, তো পুরো খুলে চেক করছে, কি জানি কি চেক করছে। এটা কিন্তু বিহার এন্টার করে গেলাম, যে চেকপোস্টটা ছিল ওটাই বিহার ছিল। উল্টো দিকটা ছিল নবাবপুর, ওই টোল প্লাজার উল্টো দিকটা, এদিকটা হচ্ছে মোহানিয়া। বিহার ঢুকলাম 4:30। এগুলোতে জ্যাম হয়ে গেলেই ব্যাস দাঁড়িয়ে থাকো জ্যামে। তার মধ্যে এরকম বাম্পারগুলো দেখে চালাতে হবে, বিকজ প্রচুর লোড টপ বক্সে। খুব কম করে হলে পরে টপ বক্সে আমার 12-13 কিলো ওজন হবে হতো। দেখো সরস্বতী পুজো হয়েছে, মালটা না পুরো একদিকে দেখো হেলে গেছে এরকম। দেখো রানাকে, ও পিছন ধরে গেছে, ওই জন্য উঠে দাঁড়িয়ে পড়েছে। তো টাইম হচ্ছে 4:21, আর চলে এসেছি সাসারাম টোল প্লাজায়। পাগল নাকি কে জানে, দেখছে আসছি ঘাড়ের ওপর দিয়ে চলে যাবে বাইক নিয়ে। দেখো আজকেও ট্রেনের ইঞ্জিন যাচ্ছে, ডিব্বা খালি। এই বাদিকটা চলে যাচ্ছে সাসারাম নগর। তো
তো বিহারের কিন্তু সব পাহাড়ের রেঞ্জ এক একটা করে চালু হয়ে গেল। এটা ফার্স্ট এদিক থেকে, এই এদিকটা হচ্ছে মাঝার কুন্ড অ্যাকচুয়ালি। আগের দিন যখন এখানটা ক্রস করেছি অন্ধকার হয়ে গেছিল। তো সামনেই সোন নদী আসবে। সামনে একটা মন্দির আছে সম্ভবত মা কালীর, এই যে এই মন্দিরটা, এটা সম্ভবত এখানকার খুব জাগ্রত মন্দির, প্রচুর ভিড় হয়। তো এটা হচ্ছে মা তারা চণ্ডী টেম্পল। এইসব জায়গা না রাস্তা এই ওভারলোডিংয়ের জন্য পুরো এই সাইডটা স্পেশালি এত বিচ্ছিরি আনব্যালেন্স, মানে হুটপাট বাইকের চাকা পড়লে না যে কোনো টাইমে পাল্টিয়ে যেতে পারে। তো চলে এসেছি আমরা দেহরি অন সোন, আর এটা হচ্ছে সোন নদীর ওপরের ব্রিজ। আগের দিন অন্ধকারে ক্রস করেছিলাম তাই জলটা দেখা যাচ্ছিল না, আজ কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। রীতিমতো জল এই সাইডে। এদিকের ব্রিজটা কিন্তু নতুন আর ওই সাইডের ব্রিজটা পুরনো। সো টাইম হচ্ছে এক্স্যাক্ট 5টা 6, 5টা 7, আর আমরা ঔরঙ্গাবাদ পৌঁছে গেছি। এই যে ভিতর দিকটা ঔরঙ্গাবাদ ঢুকে যাচ্ছে, ঔরঙ্গাবাদ নগর। তো সানসেট কিন্তু হওয়ার টাইম দেখো হয়ে এসছে আর একটুখানি। তো সানসেট কিন্তু দেখো হয়ে এসছে, আর কিছুক্ষণেই হয়ে যাবে। তো এখান থেকে কয়েকটা ভালো ছবি উঠবে, এগুলো আমি ইনস্টাতে দেবো। সূর্যটা না এই হাই টেনশনটার উপরে ঠিক আসলে একটা অসাধারণ ছবি আসবে। অলমোস্ট চলেই এসছে, আর যখন ওইখানটাতে আসবে না পুরো মনে হবে যেন হাতের মধ্যে রেখেছে সূর্যটাকেও, মানে পুরো ওই মাথাটা যখন ওইখানটাতে এসে বসবে। তো পেয়ে গেছি, শটটা নিয়ে নিয়েছি অলরেডি, ও নিচে চলে গেছে। এবার তোমরা ইনস্টা অ্যাকাউন্টটা ফলো করো, @_সৌম্যদীপ, এই ছবিগুলো দেখতে পাবে। তো বেরোই। আগের দিনকে এই সামনে আরেকটুখানি মোটামুটি 30-40 কিলোমিটার আগিয়েছিলাম যেখানে সানসেট হয়েছিল। তো সেদিনকে সকাল 6টায় বেরিয়ে এখানে এসেছিলাম, আজকে 7 ঘন্টা দেরিতে বেরিয়েছি বারাণসী থেকে, দিয়ে একই জায়গায় কোইন্সিডেন্টলি পৌঁছে গেছি। তো বেরোনো যাক এখান থেকে। রানা খাবে চা খাবি তাই তো? ও এখন কোথাও ভালো চা খাওয়াতে হবে, তারপরে আবার আমরা জার্নি কন্টিনিউ করব। এরাও সব ওয়েস্ট বেঙ্গলের দাঁড়িয়েছে সব রেস্ট নিতে। তো সানসেট তো পুরো হয়ে গেছে, আর সামনে এবার রানার জন্য একটু দাঁড়াতে হবে চা খাওয়ার জন্য, বাট সেটা এখন দাঁড়াবো না। তো এখন বাজে হচ্ছে 5টা 35, অ্যারাউন্ড 6টা নাগাদ পুরো ডার্ক, মানে অন্ধকার হয়ে আসবে। আর ঠিক মানে লাস্ট সানলাইটটা যখন চলে যাওয়ার মতো অবস্থা থাকবে তখন দাঁড়িয়ে যাবো, কারণ ওই টাইমটাতেই সব থেকে রাইড করতে কষ্ট হয়। তো ওই টাইমটা আরামসে দাঁড়িয়ে চা খাবো, দিয়ে তারপরে আবার জার্নি কন্টিনিউ করবো। পাক্কা 6টা বাজে, আর এখানে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেয়েছি। এদের চা অথেন্টিক চা হবে একদম। এখানে ঘরের গরু বাঁধা আছে, নিজেদের গরুর দুধের চা। এখানে চা খাবো, আর এক্স্যাক্ট 6টা বাজে, অন্ধকার হয়ে গেছে। এখানে 15-20 মিনিট দাঁড়াবো এখন, তারপরে আবার এগোবো। তো এই জায়গাটার নাম হচ্ছে ঘামারিয়া, এটা শেরঘাটির থেকে একটুখানি আগে, আর ওই পাশে 50 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে ঔরঙ্গাবাদ। তো একটা ছোট্ট চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছি, আর আমিও চা নিচ্ছি। তো জায়গাটা এত অসাধারণ, এদের নিজেদের সব গরু বাঁধা, এদের নিজেদেরই মনে হয় ঘরের দুধের চা। তো একদম ছোট্ট দোকান, এরকম দোকানে চা খাওয়ার মজাই আলাদা। ये आप लोग का खुद का वो गाय का दूध है ना, ये जो गाय सब है आप ही लोग का है ना? এদের দেখো নিজেদেরই সব গরু, তো নিজেদের একদম ঘরের দুধের চা, এর থেকে ভালো আর কি হতে পারে। আর বিস্কিটও নিয়েছি। রানা হিন্দি বলেছে দিদিকে, চা একদম কড়া করকে দেনা। ভুলভাল জায়গায় বলছি চা খাবি, রাত থেকে কেমন চাটা খেলি বল, ভালো তো? আমার কথা শুনবি, সব ভালো ভালোই যাবে। हम चाय खाए ना, हमारे भाले पूरी इलायची फिलाच दिए, इलायची वगैरह सब डाल के बनाया ना, बहुत अच्छा, बहुत बढ़िया है, बहुत बढ़िया। আমরা যেখানে আছি এখন এক্স্যাক্ট কারেন্ট লোকেশন থেকে ব্যারাকপুর দেখাচ্ছে 470 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 9 ঘন্টা কত 15 মিনিট 9 ঘন্টা 47 মিনিট, মানে 10 ঘন্টা অলমোস্ট। তো এখন বাজে 6:15, তো সেই হিসাবে 10 ঘন্টা যদি আমি ধরি তাহলে পরে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে সকাল 4টে দেখাচ্ছে। রানা ভেবেছিল অনেকটা চলে এসছে, ওর এখন মোটামুটি মুখ ফুক শুকিয়েই গেছে সব ভেবে। ধানবাদ এখনও এখান থেকে আরও 200 কিলোমিটার, তাই আমরা চাপ নিস না, আরামসে যাবো। সে
খেয়ে দিয়ে আরামসে টাইম নিয়ে যাব। ও বলছে কালকে ওকে বেরোতে হবে, তো সেইটাই এখন দেখা যাক কতক্ষণ লাগে। পুরো চাঁদটা মাঝখানে, দুদিকে দুটো তারা, ডান দিকেরটা শুক্র, বা দিকেরটা বৃহস্পতি, পুরো এক লাইনে। সো টাইম হচ্ছে এক্স্যাক্ট 6:30। তো আধ ঘন্টা আমরা এখানে দাঁড়িয়েছিলাম, চা খেয়ে বসছিলাম, পুরো অন্ধকার হয়ে গেছে এবার। তো আবার আমরা স্টার্ট করলাম, আর হোপফুলি আবার পুরো 200 কিলোমিটার যাব, তারপরেই আবার দাঁড়াবো। মানে ধানবাদ অবধি এখনও দাঁড়ানোর আমাদের কোনো ইচ্ছে নেই। আর সন্ধ্যের টাইমটা যেহেতু চোখের অ্যাপারচারগুলো ঠিক মতো সেট হয় না তখনও, ওর জন্য দেখতে কিন্তু খুব অসুবিধা হয়। ওই টাইমটা দাঁড়িয়ে যাওয়াই ভালো। তো এটা হচ্ছে শেরঘাটি। শেরঘাটির এটা হচ্ছে মোহর হরিগড়ের দুটো ব্রিজ। এই যে একটা ওদিকে ছিল, একটা এদিকে। ওদিকেরটা ছোট, এদিকেরটা একটু বড়। দুজনে বাইক আর গাড়ি দাঁড় করিয়ে কি করছে, ধাক্কা মেরে দিয়েছে নাকি? তো আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না, তাই আমি বেরিয়ে গেলাম। বাট লোকটা তো কথা বলছিল, মানে খুব একটা কিছু তো ঘটেও নি। তো ফাইনালি ঝাড়খণ্ড এন্টার করে গেছি। আর টাইম হচ্ছে 7:20, আর এখন অবধি রাইড করেছি আমরা হচ্ছে 263 কিলোমিটার। এইগুলো কিন্তু এলিফ্যান্ট করিডোর, এখানে হাতি ক্রস করে এদিক ওদিক। যেহেতু এটা না ঘাটি এরিয়া, হঠাৎ করে এখানটাতে বেশ ঠান্ডা লাগছে। এখানটা আলো ছিল, তাই দাঁড়িয়ে গ্লাভসগুলো পরে নিলাম। আমি ড্রাই স্টারটা পরে নিয়েছি, রানাকেও গ্লাভস দিয়ে দিয়েছি। নর্মালগুলো যেগুলো আমি আসবার দিন পরেছিলাম ওটা পরেছে। গ্লাভসটা পরে বেশ ভালোই লাগছে এবার। দেখো দুজনকে সুখ দুঃখের গল্প করছে নাকি দুজনে, সেম স্পিডে দুজনে কুটুর কুটুর করে এগোচ্ছে। গপ মার রে দোনো মে, দুজনে ঘরের গল্প করছে মনে হয়, আবার হাসছে। যেদিনকে যাচ্ছিলাম উল্টো দিকে, সেদিনকে কিন্তু এখানে প্রচুর জ্যাম ছিল। ইনফ্যাক্ট আমি যেদিনকে লাস্ট থেকে ফিরছিলাম ষষ্ঠীর দিন, তখনও ওখানে প্রচুর জ্যাম ছিল এই সাইডটায়। আজকে কিন্তু কোনো জ্যাম দেখছি না। এখানে পুরো তো মেলা মনে হচ্ছে, এত আলো। তো ক্রস করে গেলাম চৌপাড়ান, 7:50। ডাইভারশনের ট্রাফিক একদম শিওর, যা ভেবেছি ঠিক তাই। ডাইভারশন সামনে, যেখানে যেখানে ডাইভারশন সেখানে সেখানে জ্যাম। মালটার সাইজ দেখো, টায়ারগুলোর সাইজ দেখো, সিঁড়ি দিয়ে উঠতে ওপরে। এক্সকাভেটর টাইপের তো দেখতে, কিসে কাজে লাগে কে জানে। মাইনিংয়ে লাগে জেনারেলি এগুলো। দিনের বেলা হলে এখান থেকে না তিলাইয়া লেকটা খুব ভালো স্পষ্ট দেখা যায়, বিশেষ করে এদিকের ব্রিজটা থেকে। ওদিকেরটা একটু ওই সাইডে, এদিকেরটা থেকে আরও দূরে ভালো বোঝা যায়, পুরো মাইথনের মতনই। এখান থেকে রাস্তা খারাপ না, সামনে যত যাবো এবার এদিকে ততটাই ভালো পাবো। আর লাদাখ থেকে যেদিনকে বাড়ি ফিরছিলাম সেদিনকে এইখানটায় সানসেট হয়েছিল। আমার এই উল্টো দিকের পাহাড়ের সাথে ছবিও আছে। এইখানে দাঁড়িয়েছিলাম, একটা বাচ্চা ছেলে ছবি তুলে দিয়েছিল। আর আজকে এখানে ক্রস করছি, টাইম হচ্ছে 8:30। পুরো জ্যাম। তো কি বিয়ে বাড়ি না সরস্বতী পুজো বুঝতেও পারছি না। আরে আমি হঠাৎ করে দেখছি আমার গায়ের মধ্যে কি একটা ধপাস করে এসে পড়লো। তাহলে কি হলো কেসটা? দেখি রানা একটা জ্যাকেট ধরেছে কোথা থেকে, এদিকে পাশের বাইকারগুলো বলছে নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। রানা আবার ফেরত দিয়ে দিয়েছে। তো সেদিনকে এইখানটাতে লাইট ভেঙেছিল, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, এখানটা দিয়ে ফেরত এসে এখানে দাঁড়িয়েছিলাম। ওই দিকটা ক্রস করছিলাম যখন, ওই দিকটা মারাত্মক ঠান্ডা ছিল। তার থেকেও অ্যাকচুয়ালি বেশি ঠান্ডা এখন এই পারাসনাথের এই এরিয়াটাতে। এখানটাতে প্রচুর পাহাড় অ্যাকচুয়ালি, আর এখানটাতে মারাত্মক ঠান্ডা লাগছে এখন। যতটা এলাম তার মধ্যে সব থেকে বেশি ঠান্ডা এখন লাগছে। এবার এখান থেকে কিন্তু রাস্তা মারাত্মক, দেখো দুদিকে আলো, কোথাও কোনো গর্ত নেই। মানে এখান থেকে পুরো ধানবাদ অব্দি ম্যাক্সিমাম জায়গায় এরকম। আজকে আমি একটা জিনিস খুব ভালো করে নোটিস করলাম যে ঝাড়খণ্ড কতটা উপরে সি লেভেল থেকে। লাস্ট প্রায় নয় করে 70-80 কিলোমিটার কি 100 কিলোমিটার হবে, আমি ফিল করতে পারছি যে আমি কন্টিনিউয়াস নিচের দিকে নামছি, এবং নামছি মানে নেমেই যাচ্ছি। রাস্তাটা এতটা ঢাল, মানে এখান থেকে যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো,
মানে ইনফ্যাক্ট এটা আমি আজকে আরো ভালো করে অবজার্ভ করলাম উল্টো দিকের গাড়িগুলোর লাইটগুলো দেখে দেখে। দেখো কতটা নিচে ওই লাইটগুলো। আর এটা এখন থেকে না, এটা লাস্ট 70-80 কিলোমিটারের বেশি হবে। ইনফ্যাক্ট ওই যেখানে তিলাইয়া ড্যামটা ছিল তারপর থেকেই শুরু হয়েছে। যে আমি ফিল করতে পারছি কন্টিনিউয়াসলি আমি নাবছি তো নাবছি। এখানে প্রচুর জায়গায় এই ভাসান বেরিয়েছে। দেখো এখানে একটা, এই লাস্ট 100 কিলোমিটার কিন্তু খারাপ না, বেশ ভালো এসেছি। ধানবাদ 47, আসানসোল দেখো 102, কলকাতা এখনো ওখান থেকে 318। আসানসোল কিন্তু আর এখান থেকে পাক্কা 100 কিলোমিটার। টাইম হচ্ছে 9:23, মানে আমরা 11টার মধ্যে আসানসোল ক্রস করে যাবো। ওর ছেলের জন্য একটা খেলনা জাতীয় কিছু কিনবে রানা। আগের দিন দেখছিলাম এখানে ঢাল তরোয়াল সব বিক্রি হচ্ছিল। একটু আগে ওদিকেও দুটো দোকান দেখতে পেয়েছে, এদিকে আর তখন দেখতে পাচ্ছি না, তো সামনে দেখতে পেলে দাঁড়াবো। তো এখান থেকে ঢাল তরোয়াল কিনবে ওর ছেলের জন্য। ওদের কাছে আছে সব এসব ঢাল তরোয়াল, এয়ার গান, एयर पिस्टल कितने का है सब? 800-900 हजार ऐसा है ना। আরে তুই লাঠি নিয়ে যা, ছেলেকে পেঁদাবি ওটা দিয়ে। আলটিমেটলি রানার কোনো কিছু পছন্দ হলো না, শুধু শুধু 15-20 মিনিট সময় নষ্ট করলো। এতক্ষণে অনেকটা আরো এগিয়ে যেতাম। যা নেবে ওগুলো দিয়ে ওর ছেলেই প্যাদানি খাবে। ওর বউ মানে মিনু ওর ছেলেকেই ওগুলো দিয়ে পিঠে ভাঙবে লাঠি। ওর জন্য ওইসব ভাবনা চিন্তা করে হয়তো দরকার নেই, থাক। একটু আগে যেরকম মারাত্মক ঠান্ডা ছিল ওই পারসনাথের এরিয়াটা যখন ক্রস করছিলাম, এখন তোপচাচি ঢুকছি, এখন কিন্তু আর সেই লেভেলের ঠান্ডা লাগছে না, ঠান্ডাটা আবার কমে গেল। এই হচ্ছে শানে পাঞ্জাব তোপচাচি, এইখানে কিন্তু যাওয়ার দিনকে খেয়েছিলাম লাঞ্চ। তেল নিতে দাঁড়াতে হবে, কাঁটা শুয়ে পড়েছে। গাড়ি এখনো যাবে আরো কিছুটা না, প্রায় 100 কিলোমিটার আরো যাবে, বাট তেল এবার নিয়ে নেবো। জাস্ট গোবিন্দপুরের আগে এখানে পাম্প পেয়ে গেছি, তেল নিয়ে নেবো। তো ট্যাঙ্ক পুরো ফুল করে নিয়েছি আবার। মানে 11.43 লিটার টোটাল গেল। এখানে 98 করে এখানেও পেট্রোল। তো 1120 টাকা হয়েছে এখানে। তো মাইলেজ কিন্তু এখন 31 দিচ্ছে, ফেয়ার এনাফ, মানে আগের থেকে অনেকটা বেড়েছে। ওই 25, 26, 27 অ্যাটলিস্ট দিচ্ছে না, 31 ঠিকঠাক। পিলিয়ান যেহেতু আছে, না হলে এটাই 33 দিত। তো তেল নেওয়া হয়ে গেছে, আর গোবিন্দপুর সামনেই। তো গোবিন্দপুর থেকে আসানসোল আর বেশিক্ষণ না। তো আমরা আসানসোলে ঢুকে না কোথাও খাবার খাবো। মানুষের দেয় এত বড় বাম্পার, আমার পিছনে র্যাকটা ফেটে গেল কিনা ভগবান জানে। এই হচ্ছে গোবিন্দপুর মোড়। তো গোবিন্দপুরে দিনের বেলা থেকে পুরো জ্যাম, আর এখন 10:30 বাজে, পুরো ফাঁকা। বাদিকে মাইথন আর বরাকরের ব্রিজ ক্রস করছি, নিচেই বরাকর নদী। আর 10 গুনতে গুনতে আমরা ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল হয়ে যাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল হইতে জ্যাম হয়ে গেল, সে কি। আসানসোল ঢুকলাম পাক্কা 11:17। তো এই জয়সওয়াল ধাবা, এখানে দেখি খাবার পাওয়া যায় কিনা। সো টাইম হচ্ছে রাত্রিবেলা 11:30, আর আমরা দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য। আর এখানে চূড়ান্ত বক্স আর সব কিছু বাজছে, গান বাজনা। তো যাই হোক, টুপিটা পরেছি, ওপর থেকে ওষ পড়ছে, না হলে পরে ঠান্ডা লেগে যাবে। আর খাবার কি অর্ডার করেছি আসুক তোমাদের দেখাচ্ছি। তো বাইরা বললো একটু ওদেরও বাইট নেওয়ার জন্য, তো নিয়ে নিলাম। তো আমরাই আছি, আর কেউ নেই, মোটামুটি পুরো ফাঁকা। তো আমরা একটা স্টার্টার অর্ডার করলাম, এটা হচ্ছে চিকেন, নর্মাল চিকেন ফ্রাই। আর এর সাথে ভর্তা রুটি অর্ডার করা হয়েছে ডিনারের মেন কোর্সের জন্য। সেটা আসছে, যতক্ষণ না ওটা আসছে ততক্ষণ এটা জাস্ট এমনি খাবো। তো এটা হচ্ছে আমাদের ডিনার, চিকেন ভর্তা, আর এই হচ্ছে রুটি। খাবার অসাধারণ, মানে ভর্তা আমি অনেক জায়গায় খেয়েছি, এই ভর্তাটা জাস্ট অন্য লেভেলের। যেখানে খাবার খেতে বসছিলাম ওখান থেকে বেরিয়ে গেছি, আর এখন বাজে 1টা। এখনো অলমোস্ট
200 কিলোমিটার যেতে হবে। তো পৌঁছে গেছি শক্তিগড়, আর রানার এখন ল্যাংচা নেওয়ার ইচ্ছা আছে, তো ল্যাংচা নেবে। শক্তিগড়ে আমরা একটু দাঁড়াবো, একটু ল্যাংচা ফ্যাংচা নেবো, দিয়ে তারপর যাবো। তো এই আদি ল্যাংচা ভবন থেকে রানা বলছিল ল্যাংচা নেবে, বাট ল্যাংচা নেওয়া হয়নি, নেওয়া হলো মিহিদানা সীতাভোগ। তো এটা আমরা ঢুকে গেলাম বর্ধমান মেন। তো ওটা চলে গেল ডানকুনির দিকে, আর আমরা কিন্তু এটা পান্ডুয়া হয়ে যেরকম এসেছিলাম ওরকমই ফেরত যাব। দেখো অলরেডি ওষ পড়ছে, তো এরা কুয়াশাগুলো ভেসে আসছে এবার মেঘের মতো। পাহাড়ে যেরকম মেঘ ভেসে আসে দেখো ঠিক সেম কুয়াশা অলরেডি পড়া শুরু হয়ে গেছে ভিতর দিকে। যাওয়ার দিনে কিচ্ছু দেখতেই পাচ্ছিলাম না, আর আজকে ফেরার দিনকেও কিন্তু এখন হালকা হালকা কুয়াশা পাচ্ছি মাঝরাতে। পিছনে একটা জায়গায় ফগটা এলো না, পুরো কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত ঘন হয়ে হট করে এলো, দাঁড়িয়ে পড়তে হয়েছিল রীতিমতো। তার জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম। দলা হয়েছিল, দলা, মানে তাও তো এখানটাতে একটু দেখা যাচ্ছে, মানে ওখানটাতে একদম পুরো ব্লার হয়ে গেছিল। এই দেখো, আরে বাপরে, লেয়ার দেখো, লেয়ার লেয়ার বাই লেয়ার আসছে। এই যে এরকম ছিল, আলাদাই। এই দেখো আগের দিন এখানকার এই সরস্বতী পুজোর সব প্যান্ডেলগুলো সকালে দেখিয়েছিলাম, এখন লাইটগুলো জ্বলছে। এই দেখো প্যান্ডেল, দেখো এই দেখো দুর্গাপুজোর প্যান্ডেল পুরো এখন সারা রাত লাইট জ্বলছে, মানে বুঝতে পেরেছো কি লেভেলের পুজো। এই যে কলসি ঘুরছে, প্রচুর লাইটিং এখানে। মগরাতে বিশাল বিশাল সব সরস্বতী পুজো হয়। এই যে কল্যাণী বাদিকে, ডানকুনি সোজা। বাহ, এদের হচ্ছে এখন এটা একটা পুরো ব্যবসা হয়ে গেছে, ব্যবসা। একে বিনা কারণে সাথে পুরো অশান্তি করলো। অ্যাকচুয়ালি এদেরকে প্রোটেকশন কে দেয় আমি এটাই বুঝতে পারি না। তো আগের দিন দেখো নিচে কিচ্ছু দেখা যাচ্ছিল না, আজকে পুরো গঙ্গা তলার পুরো জল দেখা যাচ্ছে এই সাইডে। ইনফ্যাক্ট এই যে ব্রিজের কনস্ট্রাকশন আজকে পুরো দেখা যাচ্ছে। আর ব্রিজটা এত সুন্দর হচ্ছে, এই তলা থেকে এটা ভি শেপের করে আবার ওপর দিকে আর একটা এর মতো করবে, দিয়ে জুড়ে দুটোকে ওই সাসপেনশন টানবে। তো ক্রস করে গেলাম কাঁপামোড়, কাঁচরাপাড়া আর ব্যারাকপুর। এখান থেকে কিন্তু খুব বেশি হলে পরে 15 মিনিট লাগবে। পৌঁছে গেছি ব্যারাকপুর, চলে এসছি বাড়ি। রানাকে নামাবো আর বাড়ি ঢুকবো, ব্যাস এই হচ্ছে কাজ। তো রানাকে নামিয়ে দিয়েছি আর এখন জাস্ট বাড়ি ঢুকবো। চলে এসছি বাড়ির সামনে। তো দেখো টাইম হচ্ছে 5:46, এই ভোরের আলো ফুটছে। তো এত পাংচুয়াল আমি, যে টাইমে বাড়ি থেকে বেরিয়েছিলাম একদম সেই টাইমে বাড়ি ঢুকলাম। তো বাড়ি পৌঁছে গেছি, আর রাইড হলো আজকে 680 কিলোমিটার, আর টোটাল রাইড হলো 1650 কিলোমিটারেরও বেশি। তো লাগেজগুলো এখন বাইক থেকে নামাবো আর বাইকটা গ্যারেজে ঢোকাবো, ব্যাস এই হচ্ছে কাজ। সো লাগেজ সব বাইক থেকে আনলোড হয়ে গেছে, আর এখন উপরে গিয়ে ঘুমোবো, প্রচণ্ড টায়ার্ড। ইনফ্যাক্ট দেখো আলো সব ফুটে গেছে। তো যদি ব্লগটা ভাল লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্লগটাকে লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর যদি আরও ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারো।
তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে, অন্য কোথাও, খুব তাড়াতাড়ি। টিল দেন, গুড নাইট, বাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।